আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগত। তো আপুরা ভাইয়েরা, কালকে রাতে যে একটা মানে বিপদের মধ্যে পড়ছিলাম, আল্লাহ আমাদের এই বড় বিপদ থেকে আল্লাহ স্বয়ং নিজে উদ্ধার করছে। আমার ভাতিজাদের খুবই অসুস্থ হয়ে পড়ছিল, ওকে কালকে রাত্রে তাড়াহুড়া করে মহিলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয়েছে। তো জ্বর ছিল অনেক, তো আল্লাহর রহমতে এখন সকালবেলা এখন অনেকটা ভালো, আল্লাহ অনেকটা সুস্থ করছেন। তো এখন আমরা যাচ্ছি হসপিটালে, একটু চা খাই, চা খেয়ে তারপরে হসপিটালে যাই। এই শীতে আপনারা সবাই সাবধানে থাকবেন। জ্বর ঠান্ডা প্রতিটা ঘরে ঘরে, আর কোনো জ্বর আসলে অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন। জ্বরটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। তো সবাই সাবধানে থাকবেন। আর বাচ্চাদের আর বয়স্কদের জন্য জ্বরটা খুবই খারাপ। তো যতটা পারবেন সাবধানে থাকবেন, আর বয়স্ক আর বাচ্চাদেরকে সাবধানে রাখার চেষ্টা করবেন। তো পাশে থাকুন না, পুরো ভাইরা দেখতে থাকুন। আর সবাই আমার ভাতিজাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো আপুরা ভাইরা, এখন বাসা থেকে বের হলাম, হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু দেখেন, আমাদের এই রাস্তাটা, উত্তরা আজমপুরের যে কাঁচাবাজার রেলগেটের রাস্তাটা, এত পরিমাণ জ্যাম। এই জ্যামের কারণে কোথাও যে আপনি টাইমলি যাবেন তা তো সম্ভবই না। আর গিয়ে এই কোনো রোগী দেখতে যাবেন বা কোনো অসুস্থ রোগী নিয়ে যাবেন, মানে কি যে একটা হ্যাচেল হয় এতে, এই জ্যামের কারণে। এই জ্যাম যে কবে শেষ হবে আল্লাহ মাবুদ জানে। এতটা বিরক্ত লাগে বলার মতো না, একদম ফেড আপ হয়ে যায় এই জ্যামে বসে থাকতে থাকতে। তার উপরে দেখেন হসপিটালে আমার ভাতিজা যাব, এই জ্যামে বসে আছি। তো জ্যাম ছেড়ে এখন একদম মেন রোডে চলে আসছি। মেন রোডে দেখেন কি অবস্থা। আমার আগের ভিডিওগুলি যারা দেখেছেন, যে রাতের বেলা আমি এই জায়গাটা থেকেই ভিডিও শুরু করি, বা এর সামনে বা এর পেছনে, এইখান থেকেই শুরু করি। যে আর দেখেন দিনের বেলা, আজকে যেহেতু শুক্রবার, কোনো জ্যাম নেই, কিন্তু রাস্তায় যে রোদ, রোদ রোদের মধ্যেও কিন্তু ঢাকায় যে কুয়াশাটা মোটামুটি বোঝা যাচ্ছে। এই যে রোদের মধ্যে এখন মানে অনেক রোদ কিন্তু বাহিরে। আর এটা হচ্ছে আমাদের জসীমউদ্দিন রোডের এই পাশে, ওইখান দিয়ে যে ফ্লাইওভারটা গেছে ঢাকার দিকে, সেই ফ্লাইওভার এখান থেকে শুরু হয়েছে, রাজলক্ষ্মীর পর থেকে। এই যে রাজলক্ষ্মীর পর থেকে শুরু হয়েছে ফ্লাইওভারটা, দেখতে কত সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর গিয়ে এখন কাছাকাছি চলে আসছি, একদমই কাছাকাছি চলে আসছি। এই রোডটা পার হব, তারপরে হচ্ছে হসপিটালটা, ওই কী বলে মহিলা মেডিকেল হসপিটাল। তো বারবার ফোন দিতেছে, ফোনের উপরে ফোন দিতেছে যে সবাই আমরা যাওয়ার জন্য। কিন্তু দেখেন রাস্তায় জ্যামের কারণে আমাদের দেরি হয়ে গেছে, এত পরিমাণ জ্যাম ছিল। তো ভিতরে অস্থিরতাও কাজ করতেছে যে কখন যাব, কখন ওকে দেখব। সেই রাতের বেলা নিয়ে হসপিটালে ভর্তি করছে, আর সকালবেলা আমরা যাচ্ছি। তো আপনারা ভাইয়ারা হসপিটালে চলে আসলাম। এখন ওই যে আম্মু আর আমার বোন আগে গেল, আমি হচ্ছে পেছনে। তো এই মহিলা মেডিকেল হসপিটালটা উত্তরার মধ্যে আমার মনে হয় কি সবচেয়ে সেরা হসপিটাল, কারণ এখানে খুব দ্রুত একটা পেশেন্টের ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, খুবই দ্রুত। আমার কাছে খুব ভালো লাগছে ওদের এই সেবাটা, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগে এই সেবাটা। কারণ উত্তরার মধ্যে তো এরকম হসপিটাল আমি আর দেখি না, এটাই সবচেয়ে সেরা। তারপরে ভাইয়ারা, এই কতক্ষণ আগে হসপিটাল থেকে আসলাম বাসায়।
তো হসপিটাল থেকে বাসায় আসলাম। বাইরে যে কি পরিমাণ শীত, যেমন বাইরে শীত, রুমের ভেতরে ওরকম শীত লাগে। এত ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা বলার মতো না, অনেক ঠান্ডা অনেক। আর কুয়াশা কি, মানে ঢাকা শহরে তো কুয়াশা দেখা যায় না, কিন্তু কুয়াশা যে পড়ে গায়ের মধ্যে যে ঠান্ডাটা লাগে, তারপর হচ্ছে নাকে মুখে যে ঠান্ডাটা লাগে, একদম বোঝা যায়। তারপরে এখন আমি একটু রান্না করব। দিনের বেলা তো গ্যাস থাকে না, তো রাতের বেলায় রান্না করব। এখন রান্না করব হলো, আজকে সারাদিনের তো তরকারি খাওয়া হয় নাই, তো সেই মাছ তরকারিটা আছে। আর হলো এখন আমি একটু করলা ভাজি করব। করলা ভাজি করবো। এই যে রান্নাঘরে চলে আসলাম, কারণ দিনে গ্যাস থাকে না, গ্যাস না থাকার কারণে অনেক সমস্যা হয়, রান্না করতে সমস্যা। আবার ভাতিজাটা হসপিটালে ভর্তি, এই জন্য আর কি, মানে অনেকটা কি বলে, আবার যদি হসপিটালে যেতে হয় কালকে ওকে দেখার জন্য, তো সেই কারণে রাতেই রান্নাটা করে ফেলি, যেন সকালবেলা কোনো ঝামেলা করতে না হয়, কোনো যাতে নাস্তাটা খেয়েই আমরা হসপিটালে যেতে পারি। তো একমাত্র ভাতিজা তো বোঝেনি কি পরিমাণ খারাপ লাগে বাসায় নাই, বাসায় থাকলে ঘরের ভিতর ঘোরাফেরা, দুষ্টুমি করা, সব কিছুই মিস করতেছি। তো আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো। আর রিপোর্টও দিয়েছে, আমরা আসার পরে রিপোর্ট দিয়েছে, আমার ভাই তো হসপিটালে, তো রিপোর্ট দিয়েছে। এখন আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই, রিপোর্টও ভালো আসছে, রিপোর্টও ভালো আসছে। তো সবাই দোয়া করবেন, হয়তো বা কালকে রিলিজ করে দিতে পারে, কালকে রিলিজ করে দিতে পারে। তো এখন আমি করলা ভাজি করতেছি, করলা ভাজি। আর দুপুরের যে কোরাল মাছ রান্না করা হয়েছিল, সেই কোরাল মাছটা আছে। দুপুরে তো কারোই খাওয়া হয় নাই, হসপিটালে ছিলাম, যে কারণে কেউই খায়নি বাসায়। আর হলো গিয়ে রাতের বেলা অন্য কিছু দিয়ে খেয়েছি, তরকারি ছিল, তরকারিটা আছে, রেখে দিচ্ছি। তো এখন একটু করলা ভাজি করতেছি, মাছ আছে, আর ডাল রান্না করব। এটা দিয়ে আলহামদুলিল্লাহ কালকে ইনশাল্লাহ আমাদের খাবার হয়ে যাবে। তো আপনারা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি। আর একটা কথা হলো কি জানেন, যে আমি আবারও এখন বলতেছি যে শীতের মধ্যে সবাই সাবধানে থাকবেন, সবাই। মানে কি পরিমাণ যে ঠান্ডা পড়ছে, আর হলো এই জ্বর জারি ঠান্ডা কাশি এগুলি খুব খারাপ, একদম সাবধানে থাকবেন সবাই, অন্তত বয়স্কদের আর মুরব্বীদের সাবধানে রাখবেন। তো আমার করলা ভাজিটা প্রায় দিয়ে দিচ্ছি, তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর করলা ভাজি আমি সবসময় কি জানেন, যে কাঁচা কাঁচা খেতে আমার কাছে খুব ভালো লাগে। অনেকে করে না যে এই কি বলে একদম ভাজা ভাজা করে ফেলে, ওইটা আমার কাছে ভালো লাগে না, কাঁচা কাঁচাটা আমার কাছে অনেক ভালো লাগে করলা ভাজি। তো করলা ভাজিও খাওয়া অনেক ভালো, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তো আপনারা ভাইয়েরা অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়। আর এই শীতের মধ্যে সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।